সভ্যতা গড়ে ওঠে শুধু ইট পাথরে নয়, গড়ে ওঠে যুক্তি, প্রশ্ন ও ভিন্ন মতের সম্মানে। সেই আয়োজনকে জাগ্রত করতে অ্যাথেনিয়াম ডিবেট ফোরাম আয়োজন করেছে বিনির্মাণ জাতীয় বিতর্ক উৎসব 2026। এই আয়োজনে অংশগ্রহণ করেছে 28টি ভিন্ন ভিন্ন বিতার্কিক দল। এই আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল আজ হয়ে উঠেছে যুক্তির এক মহোৎসবে। হ্যাঁ, এই বিশেষ আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে আছে শিকড় টিভি কানাডা। বিতর্ক উৎসব খুবই চমৎকার যাচ্ছে। আর আমি বলবো যে এই কৃতিত্বটা আসলে আমাদের সিনিয়রদেরও, যারা কিনা আসলে আমাদেরকে এই জায়গাটাতে এনেছে, আমাদেরকে শিখিয়েছে। এবং আসলে বলতে গেলে আমরা আসলে আমাদের সিনিয়ররা যারা একদম 2001 থেকে যারা আছে, সবার আসলে একটা স্বপ্নের বাস্তবায়ন আসলে এই ফেস্টার মাধ্যমে হচ্ছে। তো আমরা আসলে খুবই আবেগাপ্লুত এবং এখনও পর্যন্ত আলহামদুলিল্লাহ সব কিছু খুব চমৎকার যাচ্ছে, সময় মতো সব কিছু হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অলরেডি 3 রাউন্ড বিতর্ক শেষ এবং এটা হচ্ছে 4র্থ রাউন্ডের বিতর্ক চলছে মাঠেই। এবং আমাদের ইচ্ছা আছে যে আজকে আমরা সেমিফাইনাল পর্যন্ত আসলে শেষ করব। যদিও আমাদের অনেক বছর আগে 2010 বা 12 সালে একটা ছোট করে বিতর্ক প্রতিযোগিতা হয়েছিল, কিন্তু ন্যাশনাল বিতর্ক ফেস্ট এবার প্রথম। এবং আসলে এই লিগেসির শুরুটা হতে পেরে আমরা আসলে অত্যন্ত আনন্দিত। আমার কন্ট্যাক্টে আরও বিভিন্ন লিস্ট করছে। আমার মিডল ইস্টের মডেলে আমরা এই দেশগুলোকে বিভিন্ন ইকোনমিক দেশে এটাও ঘুরতে পারে যে একটা গ্লোবাল প্রেসিডেন্ট সেট হয়ে গেল। ইউএসএ যখন বলতে সাপোর্ট না করি অনলাইন সেন্সিটিভ হতে পারে। এই যে ইকোনমি আমেরিকাকে লেট গ্রেট এগেন বলে ডোনাল্ড ট্রাম্প আবার থার্ডবার। আমাদের আসলে অনেক দিনের চেষ্টা ছিল এই আয়োজনটার জন্য, এবং আমাদের যারা অগ্রজ ছিলেন তারা আমাদেরকে যে পরিমাণ সহায়তা করেছেন, আমাদের অনুজরা যে পরিমাণ আসলে পরিশ্রম করেছে, আলহামদুলিল্লাহ এই আয়োজন আমাদের প্রত্যাশার থেকে বেশিও আসলে আমার কাছে মনে হচ্ছে যে এখন সফল। অ্যাথেনিয়াম ডিবেট ফোরাম, আমরা আসলে হল যেই ডিবেট ক্লাবটা আছে অনেক পুরনো, কিন্তু অ্যাথেনিয়াম ডিবেট ফোরাম গত বছর থেকে আমরা নতুন উদ্যমে আসলে যাত্রা শুরু করেছি। তো এই হলে আসলে অনেকদিন থেকে আমরা ফেস্টটা করতে পারছিলাম না। তো এই বছর আমরা মেয়েদের উৎসাহ, আমাদের প্রভোস্ট ম্যাডামের সাপোর্ট এবং সর্বোপরি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাপোর্টে পূর্ণ উদ্যমে কাজ করেছি এবং আলহামদুলিল্লাহ আজকে সারাদিন খুব ভালো যাচ্ছে। আমেরিকা অ্যাজ এ হোল বিশ্বাস করে আমার থ্রেট শুধু বেশি হয়ে যাবে। এটা মেকানিজম দ্বারা দেখ যে আজকে ইউএস হিসেবে যেখানে আমি আমার সাম্রাজ্যবাদিতা কয়েম করতে চাই এবং আমি চাই প্রয়োজনে মেকানিজম দ্বারা বলে গিয়েছে যে যখন আমার এই দেশগুলো আসলে মৌসুম থেকে যেহেতু ইউএস এর দিক থেকে দেখছি, ইউএস এর থ্রেটটা যেমন অ্যানালাইসিস আমরা করি থাকবে, এটা আসলে ভেনেজুয়েলার বর্তমান জনগণকে প্রথমত হচ্ছে বিতর্ক এমন একটা জিনিস যেটা হচ্ছে আপনাকে যুক্তির মাধ্যমে আপনার কথা, বাচনভঙ্গি, তারপরে উচ্চারণ এবং এটা সৃজনশীলতার বহিঃপ্রকাশের একটা বড় মাধ্যম। তো প্রায় 12 বছর পরে আমাদের হলে হচ্ছে বিনির্মাণ জাতীয় বিতর্ক উৎসবটা হচ্ছে। তো প্রথমত অবশ্যই এটা আমাদের জন্য অনেক এক্সাইটিং ছিল এবং স্বেচ্ছাসেবক হিসেবে বেশ চাপের মধ্যেই যাচ্ছে, কিন্তু ভালো লাগছে আর কি। কষ্ট করেও ভালো লাগছে যে সবার আউটপুটটা পাচ্ছি আমরা, যে তারা খুশি, আমাদের আয়োজনে তারা খুশি আর কি। তার মানে আমরা যখন এখানে ইউনিলাটারালি নিয়ে একটা ডক্টর 3 নাম্বার যে জিনিসটা আপনাদের মনোযোগ দেওয়া দরকার ছিল সেটা
এই 4 বছরে যাতে আমরা মানে প্রত্যেক রাতে বলতে গেলে একটা প্ল্যান করতাম যে আমরা একটা বিতর্ক উৎসব নামাবো, বাট ইট ওয়াজ টু টাফ ফর আস। আমরা হচ্ছে মানে এটা আমাদের শুধু একটা প্রথমবারের উৎসব, এটা আমাদের জন্য অনেক বড় একটা ইমোশনের জায়গাও। তো যেহেতু আমরা অনেক প্ল্যান করে, আমি এখানে অ্যালামনাই হয়ে গেছি, আমার যে 6 মাসের পিরিয়ড ছিল এক্সটেন্ডেড, মানে জুলাই বিপ্লবের পরবর্তী এক্সটেন্ডেড 2-3 মাস গেছে, ওই টাইমে আমি চেষ্টা করেছিলাম যে নামানোর, কিন্তু আমার জুনিয়ররা এটা নামাইতে পারছে এবং আমি এটাতে কো-ডিরেক্টর হিসেবে থাকতে পারছি। এবং আসলে হোল প্রেমাইজে বিতর্কের মতো একটা জিনিস হচ্ছে এবং এখানে আমার মেয়েরা ভলেন্টিয়ারি করছে, হলের মেয়েরা। এটা একটা মানে ভাষায় প্রকাশের বাইরে একটা অনুভূতি কাজ করছে আর কি, যে প্রত্যেকটা যে সুন্দর মতো হচ্ছে। এবং হল মানে যে কোনো হচ্ছে ডিবেট ফেস্টে গেলে পরে একজন বিতর্কী হিসেবে আমি প্রেফার করি একটা গুড ফুড। এবং মানে যখন আমি হচ্ছে আমার যারা আসছেন জাজরা, বিতর্কিকরা, ওনারা আমার ফুড রিভিউ গুড দিচ্ছেন, এগুলো আসলে আমার অনেক ভালো লাগছে যদি বলি। আমি from NACC Jurka. আচ্ছা টপ রেক, হ্যাঁ র্যাঙ্ক থার্ড। এবারই প্রথম অ্যাথেনিয়াম ডিবেট ফোরাম তারা জাতীয় বিনির্মাণ বিতর্ক উৎসব আয়োজন করেছে। আয়োজনটা সার্বিকভাবে খুব চমৎকার ছিল, সব কিছু অনেক বেশি গুছানো ছিল। জাজ ম্যানেজমেন্ট, ভলেন্টিয়ার ম্যানেজমেন্ট এবং টিমের যে ওভারঅল, যদি আমি টোটাল উৎসবটার কথা বলি, একটা খুবই উৎসবমুখর পরিবেশ ছিল এবং সব কিছু সুশৃঙ্খল ছিল। এডিএফকে অসংখ্য ধন্যবাদ। একই ধরনের শেভিংটা যেটা হচ্ছে একটা নারীকে নারীদের জন্য একটা রক্ষণশীল সমাজটা আসলে দেখতে গেলে একটা রক্ষণশীল সমাজে আপনার কোন প্রতিষ্ঠা করতে পারবেন বা ফেমিনিজমের যে কোন আইডিয়াগুলো আছে এখন পার্টিসিপেশনের যে ব্যাপারটা এখানে ভালো লাগছে, সবগুলো হচ্ছে রাউন্ডগুলো অনেক বেশ স্মুথ গেছে। মানে হচ্ছে যে অর্গানাইজেশনটা ভালো ছিল, বিশেষ করে ভলেন্টিয়ার অর্গানাইজেশনটা খুব ভালো ছিল। আমার যেটা মনে হয়েছে যে সবাই কাজ করতেছে, মানে প্রথম বা অনেক দিন পরে ফেসিলিটির কারণেই হোক, তো আলটিমেটলি সবাই কাজ করতে উৎসাহী এবং ডিবেটগুলো দেখতেছে। এই জিনিসগুলো আমার ভালো লাগছে যে ওইভাবে মিসম্যানেজমেন্ট আমার একটা নাই, আমার এখন পর্যন্ত অতটা লাগেনি। তো এটা একটা বেটার জিনিস। এখানে কিন্তু দুইটি তথ্য আছে স্পিকার। একটি হচ্ছে সাধারণ নাগরিক এবং তার দলের যে লিডার্সরা আছে তারা কোলাবোরেশনের মাধ্যমে কালেকটিভলি তাকে উপাধিটা দিচ্ছে। কেন দিচ্ছে আমার স্পিকার, তার উত্তরটা আমরা পরের লাইনে পাচ্ছি। কৃতজ্ঞতা স্বরূপ তার যে কন্ট্রিবিউশনটা ছিল শহরটাকে নির্মাণ করার ক্ষেত্রে, তার এই কন্ট্রিবিউশনের কৃতজ্ঞতা স্বরূপ তাকে আমরা উপাধিটা দিচ্ছি আমার স্পিকার। স্থাপনাগুলো এবং তার নাম স্মরণের ব্যাপারে, তার উপাধির ব্যাপারে কোনো প্রশ্ন তখন পর্যন্ত আসে নাই। তো আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, প্রত্যেকটা হলেই এনাফ সিকিউরিটি আছে এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু এটা মোর সিকিউর। তো আমাদের আসলে একটা ইন্টেনশন থাকে সব সময় যে আসলে মেয়েদের হলের ভিতরটা দেখতে কীরকম। তো এইটার একটা সুযোগ বছরে একবারই আসে, ওইটা হচ্ছে বিতর্ক ফেস্ট, যেটা আমরা রোকেয়ায় দেখি বা অন্য হলে দেখি। কিন্তু এই বঙ্গমাতা হলের মধ্যে আমরা প্রথমবারের মতো আসলে ঢুকতে পারছি, এর আগে আমরা কখনো ঢুকতে পারি নাই। যেটা বাইরের একটা ইন্টেনশন ছিল যে আচ্ছা বিল্ডিংগুলো এমন দেখতে, ভিতরে কি আছে। তো আমরা প্রথমবারের মতো আসলে বিতর্কে পার্টিসিপেট করতে আসতে পারছি, এটা একটা যেমন আনন্দ, তার চেয়ে বড় একটা আনন্দ হচ্ছে আমরা মেয়েদের এই হলটার ভিতরে প্রথমবার ঢুকতে পারছি। ভাই সাধারণ সম্পাদক ছিলেন। যেহেতু আমরা আটজন যেহেতু আমরা আটজন বসবো। আর স্পিকারের যেহেতু স্পিকার থাকবেন, স্পিকার কোনো আলোচনা করবে না, বাকি সাতজন স্পিকার। ঠিক আছে, আমি আপনাকে অনুরোধ করছি। 14তম 15তম বিজয়ী শক্তিগুলো এককভাবে সরকার পরিচালনা করতে পারবে। স্লো হবে বাংলাদেশ নেয়, তার এই প্রক্রিয়াটা ফাস্ট হবে। একটা কথা বলি, আমরা মেইন পয়েন্ট যেগুলো আমাদের ওগুলো যাতে আপনি সংসদ মনে করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী দলের
জাতীয় সরকার গঠন করা উচিত। আমি সরকারি দলকে বিতর্কের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সরকারি দল মুহসিন হল ডিবেটিং ক্লাবের প্রধানমন্ত্রীকে এই বিষয়ে কিছু বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। প্রধানমন্ত্রী, নিরপেক্ষ বা থার্ড আই লেন্স থেকে সরকার গঠন করা সম্ভব হবে কি সম্ভব হবে না, আমরা এই জাতীয় কথা বলবো না যে সংখ্যা কেমন হবে, কাঠামো কি হবে। তিনি হচ্ছে সংসদ থেকে একটা নাট্যমঞ্চ বানানোর পরিকল্পনা বা প্রস্তাবনা করেন মাননীয় স্পিকার। দেখেন তিনি বলতেছেন হচ্ছে যে সংসদে হচ্ছে বিরোধী দল একরকম রোল প্লে করবে এবং হচ্ছে তিনি বাহিরে হিসাবে বিরোধী দল হিসাবে আরেক রকম রোল প্লে করবে। মাননীয় মন্ত্রী, সরকারি দল মন্ত্রণালয়ের ক্যাবিনেটের মাধ্যমে কাজ করে, সংসদের মাধ্যমে কাজ করে না, এক। এবং দ্বিতীয়ত তারা যে বলতেছে যে সংসদে পলিসিগুলো পাস হইতে অনেক বেশি প্রলং হবে, অনেক বেশি সময় লাগবে, এটা একটা একক সরকার গঠন করলেও তারা যে কনফ্লিক্টের কথা বলতেছে সেগুলো থাকবে। দক্ষিণ আফ্রিকার কনটেক্সটটা যেটা ছিল সেখানে আসলে বর্ণবাদ বিরোধী সময় সোসাইটি যেমন ছিল তেমনকার সোসাইটির মতো অবস্থা কিংবা সিচুয়েশন বাংলাদেশের কনটেক্সটে বর্তমানে না। জাতীয় সরকার যে যে জায়গাগুলোই হয়েছে প্রত্যেকটা জাতীয় সরকার বেশিরভাগ ক্ষেত্রে সফল। আমি বিরোধী দলীয় সংসদ সদস্যকে একটা শক্তিশালী গভর্নমেন্ট মানে ফাংশনাল গভর্নমেন্ট চাইতেছি। তো আমি আপনাদেরকে দুইটা সিনারিও দেখা যাইতেছি। আমি বুঝি আপনারা তো সবাই ফাইনালিস্ট না, দুই দল, আপনারা তো এমনিতে মানে সংসদীয় নিয়মকানুন তো জানেন। একজন দাঁড়ায় পয়েন্ট অফ অর্ডার বললেন, তারপর আপনি কথা বললেন, আবার বসে গেলেন, আপনাকে আমি বসতে বলছি? আপনার কথাটা শুনতে হবে না? আপনি যে শুরু করে দিলেন উনি বলতে শুরু করে আপনার শুরু করতে বলছে? আমি তো বুঝতেছি না আপনারা কি ভিতরে বলতেছেন। দেয়ার আর সাম মিনিমাম নর্মস ইন দ্য কি বলে এটা একটা পার্লামেন্টারি ডিবেট, তাই না? বিতর্ক করবেন, শুনবেন। আপনি যে একটা পয়েন্ট অফ অর্ডারটা তুললেন, আপনি তো তোলার পরে তো শুনবেন যে আমি কি বলছি বা আপনাকে স্পিকার কি বলতেছে, শুনবেন না? আপনাকে তো থামাইছে, আপনাকে তো শুরু করার জন্য বলবে। আপনার উপনেতা তো আপনাকে শুরু করার জন্য বলার রাইট রাখেন, এখানে রাখে? এখন ওনাদের কথা অনুযায়ী আমরা ধরে নিলাম হচ্ছে জাতীয় সরকারটা হচ্ছে আমরা গঠন করলাম। আমন্ত্রণ জানাচ্ছি বিরোধী দলীয় দলনেতাকে। বানানোর প্রিমাইসটা তারা দেখায়, সেখানে দেখায় এরকম যে হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম এনসিপির দুজন নেতা। সার্জিস আলম একটা মন্ত্রণালয়ের দায়িত্ব নিছে, সে একটা মন্ত্রণালয় চালায় সরকারের পার্ট, এবং এনসিপির আরেক নেতা হাসনাত আব্দুল্লাহ সংসদে দাঁড়ায় এই সরকারকে কঠোর হুঁশিয়ারি দিচ্ছে। এবং জাতীয় সরকারকে এক লাগা আসলে অপোজিশনের নলেজের কমতির কারণ না। হাসিনা আসলে গত 15 বছর ধরে জিনিসপত্রগুলি এমনি দেখাইছে, দোষটা হাসিনার উপর রেখে আমরা বিতর্কটা আগাই। প্রথমেই ডেকে নিচ্ছি আমাদের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দকে মঞ্চে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমাদের আজকের এই বিনির্মাণ বিতর্ক উৎসবের যে এই স্বপ্নটা আসলে দেখেছিলেন আমাদের অগ্রজরা। সেই স্বপ্ন ছিল আমাদের সকলের। দীর্ঘ 14 বছর পর, আমি যদি ভুল না করি 14 বছর পর আমরা হচ্ছে এই বিতর্ক উৎসবটি আসলে সম্পন্ন করতে পেরেছি। এটা আমাদের আসলে অনেক আবেগের একটা প্রোগ্রাম ছিল, যেটা কিনা ফাইনালি আমরা আজকে সুন্দরভাবে করতে পেরেছি। এটাই আসলে আজকে আমাদের সার্থকতা। এই প্রোগ্রামটা আসলে সফলভাবে তখনই সম্পন্ন করতে পেরেছি যখন আমাদের এত সুন্দর প্রভোস্ট এবং মডারেটর ম্যামরা, সাথে সকল হাউস রিটার ম্যামরা আমাদের অনেক হেল্প করেছেন এবং সবসময় আমাদের সাথে থেকেছেন, খোঁজ খবর নিয়েছেন এবং আমাদের এই প্রোগ্রামের যে এক্সিকিউট করার জন্য যে হেল্পগুলো প্রয়োজন তারা খুবই সুন্দরভাবে আমাদের করেছেন। এছাড়াও আমরা আমাদের এই উৎসবটি করতে খুবই আন্তরিকভাবে পাশে পেয়েছি আমাদের অগ্রজদের, আমাদের অ্যালামনাইদের। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই আয়োজনের সাথে থাকার জন্য এবং আজকে আসার জন্য। সত্যি বলতে এই প্রোগ্রামটা আসলে আমাদের সকলের জন্যই অনেক বেশি আবেগের। এখন সত্যি বলতে বাস্তব যে হয়েছে এটা আমাদের সকলের কাছে অসংখ্য আনন্দের। তাই সকলকে অসংখ্য ধন্যবাদ, বর্তমান প্রেসিডেন্ট সেক্রেটারিকে অসংখ্য ধন্যবাদ, ম্যামদের অসংখ্য ধন্যবাদ আমাদের এই আয়োজন সফলভাবে সম্পন্ন করার জন্য। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার স্পিচ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আজকে অনুষ্ঠানের এই পর্যায়ে মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই রাগিব আঞ্জুম, সাধারণ সম্পাদক, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি, তার বক্তব্য প্রদানের জন্য। এডিএফ এর পক্ষ থেকে আয়োজিত হতে যাচ্ছে অ্যাথেনিয়াম ডিবেট ফোরাম। ধারাবাহিকতার দিক দিয়ে প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিতর্ক উৎসব ইতপূর্বে নামিয়েছিল। তো সেই ধারাবাহিকতায় আবার পুনরায় বিনির্মাণ শিরোনামে যে তারা বিতর্ক উৎসব আয়োজন করেছে এবং প্রথম বেশ একটা
বিরতির পরে এত চমৎকারভাবে যে বিতর্ক উৎসব আয়োজন করেছে, তো এই জন্য তারা অবশ্যই করতালির প্রাপ্য এবং তাদের প্রতি পুনরায় অভিবাদন জানাই যে তারা সফলতার সাথে আয়োজন করতে পেরেছে। আজকে আমাদের এই বিতর্ক উৎসবের শিরোনাম হিসেবে নির্ধারণ করা হয়েছে বিনির্মাণ, এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে 5টি নারী শিক্ষার্থীদের জন্য নির্ধারিত হল আছে, সেই হলগুলোর একটি হল এই শিরোনামে বিতর্ক উৎসবটি আয়োজন করছে। সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে আমরা যদি লক্ষ্য করি, আমাদের ছাত্র প্রতিনিধি বা বিভিন্ন ক্ষেত্রে যে প্রতিনিধিত্বমূলক একটি ছাত্র সংসদ আছে, তো সেই ছাত্র সংসদ বা অন্যান্য প্রতিনিধিত্বের ক্ষেত্রে আমরা যদি রাষ্ট্র বিনির্মাণের জন্য সিদ্ধান্ত গ্রহণ করতে চাই, সেই সিদ্ধান্ত গ্রহণে আমাদের এই নারীর যে মতামত বা নারীর কণ্ঠস্বর, এই কণ্ঠস্বরের প্রতিনিধিত্বটা নিশ্চিত করতে হবে। আমার মনে হয় যে এই বিনির্মাণ বিতর্ক উৎসব এই ধরনেরই একটি বার্তা দেওয়ার জন্য শক্তিশালী একটি প্ল্যাটফর্ম হিসাবে আমরা বলতে পারি যে বিশ্ববিদ্যালয়ের যে কোনো পলিসি মেকিংয়ে আমরা যে দেখছি সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে 50% কাছাকাছি বা 50% অধিক শিক্ষার্থী নারী, অনুষদ থেকে অনুষদ আমরা যদি বিবেচনা করে দেখি। কিন্তু সেক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কতটুকু নারী বান্ধব সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং সেই সিদ্ধান্ত গ্রহণে নারী শিক্ষার্থীদের কতটুকু স্টেক থাকে। যেমন আমরা যদি হল ভিত্তিক ডিবেটিং ক্লাবগুলো লক্ষ্য করি, নারীদের জন্য হল হচ্ছে 4টি, যেই 4টি হলে যে 5টি, যেই 5টি হলে 5টি ডিবেটিং ক্লাব। একইভাবে হল সংসদও নারীদের 5টি, অর্থাৎ নারীদের 5টি হলের ভিপি হচ্ছে 5 জন, যারা 50% শিক্ষার্থীকে প্রতিনিধিত্ব করছে। তো যেহেতু আমাদের কাঠামোটা এই ধরনের, তো প্রশাসনের প্রতি বিনত অনুরোধ থাকবে যে কিভাবে করে নারীদের মতামত যাতে এই স্বল্প সংখ্যক পরিকাঠামোর মধ্য দিয়েই প্রকৃতপক্ষে প্রতিনিধিত্বমূলকভাবে তুলে নিয়ে আসা যায় এবং এটি পলিসি মেকিংয়ে ইম্প্যাক্ট রাখতে পারে, সেই ক্ষেত্রে আমরা যেন অগ্রসর হই। এবং আশা করছি বিনির্মাণ বিতর্ক উৎসব এই বিষয়টি আসলে মানে বিনির্মাণের কথা, রাষ্ট্র বিনির্মাণের কথা যখন আমরা নিয়ে আলোচনা করছি জুলাই পরবর্তী বাস্তবতায়, সেক্ষেত্রে এই বিষয়টি মনে করিয়ে দেয়। হল প্রশাসনকে অসংখ্য কৃতজ্ঞতা জানাই যে এই প্রতিকূলতার মধ্যে দিয়েও তারা হচ্ছে এই ধরনের একটি বিতর্ক উৎসব আয়োজনে তাদের ডিবেটিং ক্লাবকে পর্যাপ্ত সহায়তা করেছে। হল সংসদের সম্পৃক্ততা ছিল, তার পাশাপাশি যারা সাবেক এই বিতর্ক ক্লাবের সাথে পূর্বে জড়িত ছিলেন তারা ব্যাপকভাবে সহায়তা করেছেন। সম্মানিত বিতার্কিক বৃন্দ, বিচারক বৃন্দ, তারা অংশগ্রহণের মাধ্যমে এটিকে প্রাণবন্ত করে তুলেছেন। তো সকলের কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। পরবর্তীতে আমন্ত্রণ জানাচ্ছি জুবায়ের হোসেন সাহেব, সভাপতি ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি, তার বক্তব্য প্রদানের জন্য। বিনির্মাণ জাতীয় বিতর্ক উৎসব 2026 এডিএফ নিবেদিত। এডিএফ নামটি খুবই সম্প্রতি এসেছে এবং অনেক লম্বা একটি বিরতির পরে, যেটি কিছুক্ষণ আগে বলছিল, এই হল একটা জাতীয় পর্যায়ের বিতর্ক নামিয়েছে এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো সহ প্রায় 28টি বিশ্ববিদ্যালয়ের পর্যায়ের দল এই বিতর্ক প্রতিযোগিতাটিতে অংশগ্রহণ করেছে। আমরা জানি যে কোনো আয়োজনের ক্ষেত্রে, যদিও বিতর্কে নারী বিতার্কিক এই টার্মটি আমরা ব্যবহার করি না, কিন্তু যখনই কোনো আয়োজনের ক্ষেত্রে আসে তখনই কেন যেন আসলে আমাদের নারী হল এই কথাটি নিয়ে আসলে খুব বেশি নাড়াচাড়া করতে হয়। কারণ হচ্ছে নারী হলগুলোতে খুব স্বাভাবিকভাবেই অনেক বেশি চ্যালেঞ্জ এবং প্রতিবন্ধকতা থাকে যে কোনো আয়োজনগুলো করার ক্ষেত্রে। সেক্ষেত্রে ম্যামের মনে থাকার কথা, আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির নতুন দায়িত্বে এসেছিলাম তখন ম্যামকে বলেছিলাম যে ম্যাম, আমাদের নারী হলগুলোর জন্য স্বাভাবিকভাবে যেই বিতর্কের বাজেটটি রয়েছে সেটির পাশাপাশি প্রতি বছর এই বিতর্ক উৎসব যেগুলো, এগুলো করার জন্য যদি আলাদা একটা বাজেট দেওয়া যায় তাহলে আসলে খুব ভালো হয়। এটা আমরা জানি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে নানা ধরনের প্রতিবন্ধকতা রয়েছে, সেটি আর্থিক থেকে শুরু করে নানা ধরনের স্ট্রাকচারাল প্রতিবন্ধকতা রয়েছে, কিন্তু এর পাশাপাশি এই যে বিশাল প্রতিনিধি যারা আছে তাদের প্রতিনিধিত্বমূলক কাজগুলো করার ক্ষেত্রে খুব স্বাভাবিকভাবে এখানে সবাইকে অ্যাকোমোডেট করা থেকে শুরু করে, যেমন এই হলের কথাই যদি বলি, আমাদের সাধারণ যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারে 32টির মতন দল নিয়ে সাধারণত জাতীয় উৎসবগুলো হয়। ওরাও যথেষ্ট চেষ্টা করেছে, কিন্তু নানা ধরনের প্রতিবন্ধকতাগুলো রয়েছে, স্পন্সরশিপ থেকে শুরু করে নানা প্রতিবন্ধকতা। সেই জায়গাগুলোতে আমাদের বিতর্ক ক্লাবগুলোর জন্য একটি বাজেট রয়েছে এবং নতুন প্রশাসন আসার পরে, জুলাই পরবর্তী প্রশাসন আসার পরে সেটা কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে। এটা আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। সময়ের সাথে সাথে হয়তো বৃদ্ধি পেয়েছে, কিন্তু পাশাপাশি এই ধরনের আয়োজনগুলো করার ক্ষেত্রে আসলে এই ধরনের আয়োজনগুলো যত বেশি হবে তত আমাদের বিতার্কিকরা, পাশাপাশি সাধারণ যে শিক্ষার্থীরা রয়েছে এই হলগুলোতে, সেই শিক্ষার্থীরা তাদের অনেক বেশি কানেক্ট করতে পারবে। এবং এই কানেক্ট করাটা কেন অনেক বেশি ইম্পর্টেন্ট সেটা সম্ভবত জুলাই পরবর্তী বাস্তবতায় আমাদের নতুন করে আসলে স্মরণ করার প্রয়োজন নেই। এবং যত বেশি আসলে নারীদের জায়গা থেকে এই ধরনের ভোকালগুলো তৈরি হবে, সেই ভোকালগুলো তৈরির যে ক্ষেত্রটি সেটি আসলে বিতর্ক ক্লাব। এবং আমরা যদি দেখি এই হলের যে হল সংসদ যারা রয়েছে তারাও কিন্তু সেই অংশটাও কিন্তু বিতার্কিকদের একটা বড় অংশ, অর্থাৎ ভবিষ্যৎ নেতৃত্ব এবং
ভবিষ্যৎ অধিকারগুলো নিয়ে কথা বলার যে জায়গাটা, সেগুলো কিন্তু আসলে এই বিতর্ক ক্লাবগুলো করে। তো সেই জায়গায় ম্যাম আছেন, ডেফিনেটলি ম্যাম আপনাদের জায়গা থেকে চেষ্টা করেছেন, পূর্বেও করেছেন এবং ভবিষ্যতেও এটি একটি আমাদের জায়গা থেকে দাবি থাকলো যে যেই আমাদের 5টি নারী হল রয়েছে, এই নারী হলের যেই উৎসবগুলো রয়েছে, এই উৎসবগুলোর জন্য আলাদাভাবে বাজেট তৈরি করা, এবং এটি ম্যাম বিদ্যমান বাজেট কাঠামোর মধ্যেই সম্ভব। আমাদের প্রায় 6 থেকে 7টি হল রয়েছে, যেই 6 থেকে 7টি হলের জন্য রেজিস্ট্রার বিল্ডিং থেকে তাদের যে উৎসবগুলো, সেই উৎসবগুলোর জন্য আলাদা একটি বাজেট রয়েছে। অতএব বিদ্যমান কাঠামোর মধ্যে থেকেই নারী হলগুলোর জন্য আলাদা উৎসব নামানোর ক্ষেত্রে যে বাজেট বরাদ্দটি, এটি করা সম্ভব। পরিশেষে এই যে পুরো আয়োজনটি, এই আয়োজনটি ওদের সাথে প্রায় বহু কাল থেকে ওরা আসলে চেষ্টা করে যাচ্ছে এই আয়োজনটি করার ক্ষেত্রে, এবং সেখানে হলের যারা সাবেক রয়েছে, সদ্য সাবেক রয়েছে, পাশাপাশি হল সংসদ, পাশাপাশি যারা ভলান্টিয়ার রয়েছে, সকলের সম্মিলিত যে প্রচেষ্টা, সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এটি সফল হয়েছে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এই যে পরিশ্রমটি তারা করেছে এবং বহু বছরের যে একটা স্থিরতা ছিল, সেই অচলায়তন ভেঙেছে। এই অচলায়তনটি এই যে ভাঙলো, বিশ্বাস করি যে এই ভাঙাটির মাধ্যমে যে ধারাবাহিকতাটি, সেই ধারাবাহিকতাটি সামনে আরও অনেক বেশি এগিয়ে যাবে এবং বিনির্মাণ প্রকৃত অর্থেই পুনরায় নির্মাণ করার পরে সেটির ধারাবাহিকতা এবং সুফল বঙ্গমাতা হল, বর্তমান বঙ্গমাতা হল এবং পাশাপাশি এডিএফ অন্যান্য যারা রয়েছে তারা আসলে ভবিষ্যতে এই সফলতাটি পাবে, এবং অন্যান্য যারা হল রয়েছে তারাও এখান থেকে অনেক বেশি অনুপ্রাণিত হবে। সবাইকে ধন্যবাদ। তাসনিম আক্তার আলিফ নাবিলাকে তার বক্তব্য প্রদানের জন্য। দায়িত্বটা আমার কাছে আজকে বেশি ভারী লাগছে, কারণ আমি এই ডিবেটিং ক্লাবের অ্যালামনাই। তো এই ডিবেটিং ক্লাবের মধ্য দিয়ে একই সাথে এডিএফ, যেটার পূর্ব নাম বিএফডিসি ছিল, ডাব্লিউএডিসি আমার ডিপার্টমেন্ট ডিবেটিং ক্লাব, ডিউরিএস, এই 3টা জায়গাতে কাজ করা আসলে আমার, আর এই যে একটা 2600 মেয়েদের রেসিডেন্সের হল, এইখানের একজন নেত্রী হতে সাহায্য করেছে। তো আমি বারবার ম্যাম আসলে ম্যামের দিকে তাকিয়ে কথা বলি, কারণ ম্যামের কাছে আমার অনেক কিছু চাওয়ার থাকে। ম্যাম, যদি আপনার সময় থাকতো, আমি জানি আপনার সময় নেই, থাকতো আমি আপনাকে আমার ডিবেটিং ক্লাবে নিয়ে যেতাম, হয়তো আপনি অনেক আশাক্ষুণ্ণ হতেন, আপনার অনেক মন খারাপ লাগতো, কারণ আমার ডিবেটিং ক্লাব ম্যাম অবকাঠামোর চাইতে আপনার প্রতি অনুরোধ থাকবে, আমরা অফিসিয়ালি আপনাকে রিচ করবো, অ্যাপ্রোচ করবো। আমাদের রুমটা যেই স্পেস আছে ওই স্পেসেই আমরা একটু মানে পার্সোনালাইজড রুম, যেটা আমাদের মানে ডিবেট ক্লাবের এখনও নেই, তা চাচ্ছি ম্যাম। আমাদের হলে একজন ভিপি হিসেবে জানি যেটা, যে আমাদের হলে 6টি সংগঠন ক্রিয়াশীল আছে। 6টি সংগঠনের জন্য একটা পাজল আকারে একটা রুম দেওয়া আছে, এবং আমরা আসলে কারোই স্বতন্ত্র বৈশিষ্ট্য কিছুই ধারণ করতে পারি না কক্ষগুলোতে। তো বিতর্ক সংগঠনের হিসেবে এখানে আমার গত 3 বছরের যাত্রায় আমি দেখলাম অর্জনটা খুবই নগণ্য না, খুব বেশি বলছি না, কিন্তু খুব নগণ্য না, কিন্তু তাকে সাজিয়ে রাখা, প্রকাশ করার যে জায়গাটা, তা আমরা কখনোই পাচ্ছি না ম্যাম। আমরা খুবই মানে দুঃখ নিয়ে বলছি, এই জায়গা না থাকার কারণে অনেক বছর পর আমাদের অ্যালামনাইকে নিয়ে আসতে হয় আজকের প্রোগ্রামটাতে, এই অডিটোরিয়ামে বসানোর জন্য, যারা কিনা প্রত্যেকেই তাদের জীবনে অনেক ভালো ভালো জায়গায় আছেন। ওনারাই কিন্তু আমাদের আগামী দিনের সহায়ক হিসেবে থাকবেন, আমরা থাকবো আমাদের আগামী দিনে এই জায়গার জন্য। তো যেহেতু আমরা পারি না, আমার ম্যামের প্রতি অনুরোধ থাকবে, আমরা আপনাকে রিচ করবো আমাদের ডিবেট ক্লাবটাকে সাজানোর জন্য, আপনি এই জায়গাতে আমাদেরকে অবশ্যই সহযোগিতা করবেন। আর ম্যাম, আমাদের এই যে হল, এই হলের মেয়েরা আসলে কথার চর্চা করতে চায়, তার চেয়ে বেশি চর্চা করতে চায় বুদ্ধির চর্চা। এই বুদ্ধির চর্চায় আপনি আমাদের প্রো ভিসি ম্যাম হিসেবে এই বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীরা আছেন, প্রায় আমাদের অ্যারাউন্ড 51% শিক্ষার্থীরা আছেন, ওরা হলে আবাসনটা পায় না ম্যাম। আমি আগেও বলেছি, আবারও বলছি, পরমাণু শক্তি কমিশন আমাদের এখানে কী কাজ করে আমি আসলে জানি না, ঢাকা বিশ্ববিদ্যালয় এত বড় একটা জায়গা জুড়ে। আমার মেয়েরা হলে উঠতে পারে না, হলে ডিবেট চর্চা করতে পারে না। আমাদের অনেক ডিবেটার, আমি নাম ধরে 10 জনের নাম বলতে পারবো, যারা কিনা হলে ডিবেটটা করতে পারে না বলে ওরা ঝরে গেছে, কারণ হলে সিট নাই, ওরা ঢাকায় থাকে, ওদের একটু দূর থেকে আসতে হয়, রাতের বেলা ডিবেট করতে পারে না, এই জন্য ওরা ঝরে গেছে। তো এই যে একটা অপ্রাপ্তি, এই যে একটা দুঃখ, এটা একজন অ্যালামনাই হিসেবে খুব বেশি বোধ করি, যে আমার ক্লাব হয়তো আরও 5টা প্রবাবল ট্রফি পেতে পারতো, আরও সম্ভাবনাময় বিতার্কিক পেতে পারতো, আরও সামনে যেন বিপিরা আসবেন, আমার মতো মেরে আসবে, আমার ডিবেটিং ক্লাব থেকে আসবে, এই আশাটা আমি রাখি ম্যাম সবসময়। তো আমি চাইবো আপনি আমাদেরকে এই জায়গাতে সহযোগিতা করবেন। আর আজকে বেশি কিছু বললাম না, কিন্তু তাও একটা জিনিস বলবো, আমি অ্যাথেনিয়াম ডিবেটিং ক্লাবের যাত্রাটা যদি একজন ভিপি হিসেবে দেখি, দে ডিড স্প্লেন্ডিড। অল্প কয়েকজন এবং এত স্কারসিটি বাজেট নিয়ে এরকম একটা আয়োজন করতে পারে, সত্যি চ্যালেঞ্জিং ছিল। আমি দেখেছি এই হলের প্রভোস্ট ম্যাম, এই ডিবেটিং ক্লাবের মডারেটর ম্যাম, তাদের অগাধ ভরসার জায়গা থেকে এবং কাজের জায়গা থেকে কীভাবে করে প্রতিনিয়ত তাদেরকে সাপোর্ট দিয়ে গেছেন। তো ম্যামরা আসলে একটা করতালি ডিজার্ভ করে আমাদেরকে এই সাপোর্টটা দিয়ে যাওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ ম্যাম, আসার জন্য, আমাদের অলঙ্কৃত করার জন্য আমাদের জায়গাটাকে।
ধন্যবাদ ম্যাম। আর আমি আশা করি গেলে আপনি আমার কথাগুলো রাখবেন, শুনবেন এবং ওই অনুযায়ী ব্যবস্থা নেবেন এবং দ্রুততম সময়ে সেটা কার্যকর হবে। ধন্যবাদ সবাইকে। আর আরেকটা জিনিস মিস আউট হয়ে গেল, আমি হলের ভিপি হিসেবে এবং হচ্ছে একজন বিতার্কিক হিসেবে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির প্রেসিডেন্ট জিএস এসেছেন, তাদের ক্যাম্প ভাই এসেছেন। আশা করি আপনারা প্রত্যেকটা মানুষ এই যে বুদ্ধির চর্চার যে একটা চেষ্টা আছে, এই চেষ্টাটাকে অব্যাহত রাখবেন। ডাকসু যেহেতু আছে, ডাকসুর সাথে আমরা একটা বড় ফেস দেখতে চাই, যে একটা হল ভিত্তিক, ডিপার্টমেন্ট ভিত্তিকভাবে কাজ করবে। এই ধরনের আয়োজনগুলো আমরা প্রতিনিয়ত দেখতে চাই, এটুকু আশা রাখছি। ধন্যবাদ। সহসভাপতি মোহাম্মদ আবু সাদিক কায়েম ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন, তাই বিশেষ অতিথি হিসাবে তার বক্তব্য প্রদানের জন্য তাকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি একটু অসুস্থ গতকালকে থেকে, তো দাওয়াত যেহেতু পেয়েছি আমি মিস করতে চাইনি, শরীরটা একদমই অসুস্থ। তো ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা মেহমান হিসেবে উপস্থিত হয়েছেন, যারা বিতার্কিকরা এসেছেন। আসার আগে ধর্মোপদেশের সাথে কথা বলছিলাম, সামনে তো সরস্বতী পূজা, তো আমাদের ছাত্রীদের হলে যেন একটা ভালো বরাদ্দ থাকে সেটার জন্য কথা বলে আসছি। আশা করছি খুব দ্রুত 1 লক্ষ টাকা করে আপনাদেরকে টাকা পৌঁছে দেওয়া হবে ইনশাল্লাহ। তো আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সৌন্দর্য, একটা মাল্টিকালচারাল ইনস্টিটিউট, এখানে সকল ধর্মের সকল বর্ণের যে ঐতিহ্য, সব সংস্কৃতি যেন এখানে বিরাজ থাকে, সেটার জন্য ডাকসুর পক্ষ থেকে আমরা কাজ করছি। আর একটু আগে ভিপি যে প্রত্যাশাটা ব্যক্ত করেছেন, আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ধরনের ফেস্টগুলো অনেক বেশি হোক। শুধুমাত্র বাংলাদেশ না, ন্যাশনাল ইন্টারন্যাশনাল আমরা ফেস্টগুলো আয়োজন করতে চাই। তো এই জায়গায় যত ধরনের সাপোর্ট দরকার, আপনাদের সহযোগিতা নিয়ে, পরামর্শ নিয়ে আমরা আমাদের আয়োজনগুলো করতে চাই ইনশাআল্লাহ। তো আশা করছি যে যাত্রা শুরু হয়েছে এই যাত্রা অব্যাহত থাকবে এবং এই যাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ সার্বিকভাবে আপনাদের পাশে থাকবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি মোহাম্মদ আবু সাদিক কায়েমকে অনুষ্ঠানের এই পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য আমন্ত্রণ জানাচ্ছি অ্যাথেনিয়াম ডিবেট ফোরামের মডারেটর অধ্যাপক ডক্টর তাসলিমা ফেরদৌসকে। মঞ্চে উপবিষ্ট সকল অতিথিবৃন্দ, ইনস্টিটিউটবৃন্দ, কর্মকর্তা কর্মচারী এবং উপস্থিত সকলকে আসসালামু আলাইকুম। আসলে গত বছরই আমাদের নতুনভাবে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের ডিবেট ক্লাব তো অনেক দিন থেকেই ছিল, অ্যাথেনিয়াম ডিবেট ফোরামের যাত্রাটা গত বছর থেকে শুরু হয় এবং সেই সাথে আমাকে এই দায়িত্বটা দেওয়া হয় এবং বেশ কিছুদিন ধরে আমাদের এই প্রোগ্রামটা আমরা নামাতে পারছিলাম না। তো গতকাল থেকে শুরু করে আজকে আমরা সমাপনী অনুষ্ঠানের দিকে চলে এসেছি। এই অনুষ্ঠানটা করতে আমাদের মেয়েরা সবচেয়ে বেশি হেল্প করেছে, কিন্তু সেই সাথে আমাদের প্রভোস্ট ম্যাডামের নাম নিতে চাই, কারণ ম্যাডাম আসলে আমাদেরকে শুধুমাত্র ডিবেট ফান্ড না, অন্যান্য ফান্ড থেকেও আমাদেরকে ফান্ডের ব্যবস্থা করে দিয়েছেন। আর ধন্যবাদ জানাতে চাই বিদিশা ম্যামকে। ম্যাডাম অত্যন্ত গ্রেসফুলি আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে একবার টাকাতেই ম্যাডাম আসলে উপস্থিত হয়েছেন। তো দেরি না করে আমরা সমাপনের দিকে যাই। ধন্যবাদ। অনুষ্ঠানের এই পর্যায়ে আমি আমাদের এই পুরো হলটির অভিভাবক, আমাদের প্রাধ্যক্ষ অধ্যাপক ডক্টর আলিয়া বেগম ম্যামকে তার বক্তব্য প্রদানের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। অ্যাথেনিয়াম ডিবেট ফোরাম কর্তৃক আয়োজিত বিনির্মাণে জাতীয় বিতর্ক উৎসব অনুষ্ঠানে উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর সাইমা খান বিদিশা, মঞ্চে উপবিষ্ট সম্মানিত সুধীমণ্ডলী, হলের হাউস টিচারবৃন্দ, হল সংসদের সদস্যবৃন্দ, উপস্থিত অতিথিবৃন্দ এবং আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। বিতর্ক তো একটা মুক্ত চিন্তার জায়গা এবং আমার হলে বেশ কয়েকদিন ধরে একটা উৎসব ভাব, ওরা অনেকদিন ধরেই আমার কাছে, আমার শিক্ষার্থীরা চাচ্ছে যে একটা প্রোগ্রাম নামানোর জন্যে, কারণ ওরা কখনো আমার হলে করে না এই ধরনের প্রোগ্রাম, যার ফলে ওদের আসলে এত আগ্রহ, এত ইচ্ছা দেখে আমি আসলে কত কষ্ট হলেও আমি বলছি যে ঠিক আছে তোমরা করো, কারণ বিতর্ক তো তোমাদেরকে অনেক দূরে নিয়ে যায়। আমরা জানি যে বিশ্ববিদ্যালয় হলো এই বিতার্কিক যারা, তারাই ভবিষ্যতের কর্ণধার, তাদের মধ্যে থেকে নেতৃত্ব চলে আসে, তাদের মধ্যে থেকে তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করে। তো সেই জন্য এই বিষয়টাকে আমি আগ্রহের সাথে ওদেরকে প্রোগ্রামটা নামানোর জন্য সহযোগিতা করি এবং ওরা অক্লান্ত পরিশ্রম করে ওদের প্রোগ্রামটা সাকসেসফুলি করার চেষ্টা করে। আর এত ব্যস্ততার মধ্যে আমি জানি যে আমাদের প্রফেসর ম্যাডাম আজকে অনেক ব্যস্ত ছিলেন, সারাদিনই ব্যস্ত ছিলেন, এখানে আসার জন্য আমাদেরকে সময় দিয়েছেন এবং আবার একটু আগে শুনলাম সাদিক কায়েম অসুস্থ, তারপরেও এসেছেন। তো এই সব মিলে আবার আমাদের এখানে কিছু আমি দেখলাম কয়েকজনের সাথে আমাদের অ্যালামনাই যারা আছেন তারাও এসেছেন।
সবার আসলে সবার সাথে একসাথে হয়ে আমরা আজকে এই অনুষ্ঠানটা করতে পারলাম, সেজন্য আসলে আমি আন্তরিকভাবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বক্তব্য আর বেশি বড় করব না, আপনারা সবাই, আমি চাই যে আমার শিক্ষার্থীরা সামনের দিকে এগিয়ে যাক, নিজেদেরকে তৈরি করুক এবং সমাজের একটা সম্মানজনক স্থানে তারা তাদেরকে প্রতিষ্ঠিত করুক। সবাই ভালো থাকুন, সবাইকে ধন্যবাদ। সম্মানিত অতিথিবৃন্দ, অনুষ্ঠানের এই পর্যায়ে গভীর শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশা ম্যামকে প্রধান অতিথি হিসেবে তার বক্তব্য প্রদানের জন্য। ম্যাম উপস্থিত রয়েছেন হলের সম্মানিত প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষকবৃন্দ, রয়েছে ডাকসু থেকে ডাকসুর ভিপি, আমাদের সাথে রয়েছে আমাদের কেন্দ্রীয় ডিবেটিং সোসাইটি, সেগুলোর সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা, হল সংসদ এবং এই যে ডিবেটিং ক্লাব, এই ডিবেটিং ক্লাবটির সংশ্লিষ্ট যারা, অন্যান্য বিভিন্ন হল থেকে আসা বেশ কয়েকজন শিক্ষার্থীকেও দেখতে পাচ্ছি। সবাইকে সালাম এবং শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। আজকের দিনটা একটু বিশেষভাবে দীর্ঘ এবং জটিল দিন ছিল, সে কারণে আমি জানি না যে আসলে আমরা সবাই হয়তো আমাদের সপ্তাহের শেষে একটু বেশি ক্লান্ত হয়ে পড়ি এবং একটু বেশি অসুস্থ হয়ে পড়ি, সুতরাং হয়তো যতটা উদ্দীপনা নিয়ে আমাদের ইচ্ছাটা থাকে বা যতটুকু সময় দেওয়ার আগ্রহটা ছিল, আমি আসলে শারীরিকভাবেও খুব ভালো ফিল করছি না, কিন্তু তারপর আমি যেহেতু কথা দিয়েছিলাম এবং আমার মনে হয় যে এই ধরনের আয়োজনে আমাদের থাকাটা খুব জরুরি, সে কারণেই আমার আশা। একটু যেটা বলি সেটা হচ্ছে যে আমাদের বিতর্ক চর্চাটা কেন জরুরি সেটা নিয়ে আসলে আমার মনে হয় তর্কের আর কোনো অবকাশ নেই, কারণ একটা সময় ছিল এমনকি আমরা যখন শিক্ষার্থী তখন আসলে বিতর্কটা একটা বিনোদনের ব্যাপারে কিছুটা ছিল, যে অবসর সময় শিক্ষার্থীরা হয়তো একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হিসেবে সেটাকে নিয়েছিল, কিন্তু এখন সময় গেছে এবং আমরা দেখছি যে বিতর্ক চর্চাটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে, এবং প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে যে নিজের একটি হচ্ছে সার্বিকভাবে নিজের মতামতকে প্রকাশ করার জায়গা যুক্তিতর্কের মাধ্যমে, এবং আরেকটি আমরা কিন্তু দেখেছি যেটা আমরা জুলাই গণঅভ্যুত্থান এবং ওই সময়টাতে আমরা কিন্তু দেখেছি যে ডিবেট বা বিতর্ক কিন্তু একটা আন্দোলনেরও একটা মাধ্যম হিসেবে কিন্তু প্রত্যায়িত হতে পারে, সেটাও কিন্তু আমরা দেখেছি। এবং বিভিন্ন সময় বিভিন্ন বিতর্কে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে বিতর্কগুলো রয়েছে সেখানে তরুণরা কিন্তু আসলে তাদের যুক্তিতর্কের মাধ্যমে তাদের যে চাওয়া পাওয়া সেই জিনিসটাকে কিন্তু তারা ফুটিয়ে তুলতে পেরেছে, এবং জুলাই গণঅভ্যুত্থানে আমরা দেখেছি যে কিভাবে আসলে তারা বিভিন্ন অন্যায়ের প্রতিবাদ সেটা কিভাবে যুক্তির মাধ্যমে করা যায়, সেটাও কিন্তু আমি যেটা দেখেছি সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডিবেটিং ক্লাব সেটা কিন্তু সেখানে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সুতরাং এটা আর এখন শুধু ব্যক্তি কেন্দ্রিক একটা রিক্রিয়েশনের একটা মাধ্যম নয়, বরঞ্চ একটা জাতীয়ভাবে খুব গুরুত্বপূর্ণ একটা প্ল্যাটফর্ম হিসেবেও কিন্তু বিতর্ক এখন কাজ করছে। আর সার্বিকভাবে যদি ব্যক্তিগতভাবেও যদি বলি, সেটি একটা বিষয় হচ্ছে যে আমার মনে হয় যে যখন মানুষ বিতর্কর বিষয়টার কথা যখন একজন শিক্ষার্থীর কথা চিন্তা করি, সে কিন্তু খুব ওয়েল আর্টিকুলেটেড ওয়েতে কিভাবে আসলে তার কথাটাকে গুছিয়ে বলতে হবে সেই ধরনের একটা কিন্তু স্কিল ডেভেলপ করে, যেই স্কিলটা কিন্তু পরবর্তীতে আমার যেটা মনে হয় যে সে যখন একটা তার পরীক্ষায় যখন লেখে কিংবা কোনো থিসিস বা মনোগ্রাফ যখন করে, সেটাও কিন্তু সাহায্য করে যে গুছিয়ে তার কথাগুলোকে তার চিন্তাটাকে কিভাবে যৌক্তিকভাবে উপস্থাপন করা যায় সেটি। সুতরাং এটার কিন্তু একটা একাডেমিক পারপাসও আছে। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে যে এই যে আমাদের ইন্টারাকশন, কথাবার্তা, যুক্তি দেওয়া এবং যুক্তি খণ্ডন করা, এটা কিন্তু একটা ইন্টারপার্সোনাল স্কিলটা ডেভেলপ করে, যেটা আবার পরবর্তীতে কর্মসংস্থানের ক্ষেত্রে যখন কাজের জগৎ সেই জায়গাটাতে কিন্তু আমরা অনেক সময় দেখেছি যে যারা ডিবেট করেছে তারা কিন্তু খুব ভালো পারফর্ম করতে পারছে, বিভিন্ন ইন্টারভিউতে খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারছে নিজেকে। সুতরাং এটার কিন্তু একটা আলাদা এফেক্টও আছে, অর্থাৎ একাডেমিক একটা এফেক্টও কিন্তু আছে।
আর দ্বিতীয় যেটা, সেটা আমি মনে করি যেটা বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মূলত যখন আমি একটা যুক্তি দিচ্ছি এবং একটা যুক্তি খণ্ডন করছি, এর মাধ্যমে কিন্তু একটা আপনার অন্য পক্ষকে শ্রদ্ধার সাথে তার কথা শোনা, পরমত সহিষ্ণুতা এবং একটা যুক্তির মাধ্যমে তার কথাকে খণ্ডন করা যে এক্সারসাইজ, সেটা কিন্তু একটা খুব সুন্দর একটা ডায়ালগের যে একটা পরিবেশ এবং আলোচনার একটা পরিবেশ, যার মাধ্যমে একটা সুন্দর একটা সামাজিক সংস্কৃতি গড়ে ওঠে। তর্ক বিতর্কের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে সেই জায়গার একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কন্ট্রিবিউশন, এবং সেটার চর্চাটা কিন্তু আমার মনে হয় শুরু হয় এই বিতর্ক ক্লাবগুলোতে। যখন শিক্ষার্থীরা বিতর্ক করে, সেই তরুণ বিতর্কিকরাই যখন পরবর্তীতে যখন বিভিন্ন জায়গায় যায়, তখন কিন্তু এই বিতর্ক চর্চাটাকে কিন্তু তাকে সহায়তা করে যে একটা বিগার প্ল্যাটফর্মে কিভাবে নিজের বক্তব্য উপস্থাপন করবে এবং কিভাবে আসলে একে অপরের সাথে সম্মিলিতভাবে বিভিন্ন বিষয়ে তাদের আইডিয়াগুলোকে এস্টাবলিশ করবে। সুতরাং এটার একটা বিগার একটা রোল আছে। আর যদি ক্লাবগুলোর কথা বলি, আমি ভিপি যিনি আছেন তাকে উদ্দেশ্য করে একটু যেটা বলতে চাই, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে আমি যদি খুব ব্যক্তিগতভাবে বলি, আমি আসলে একজন সাধারণ শিক্ষক হিসেবে নিজেকে মনে করি, এবং আমি যখন প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার প্রশাসনিক কাজ শুরু করেছিলাম, তখন আমার যেটা ধারণা ছিল যে অনেক ধরনের স্বপ্ন ছিল। পরবর্তীতে যেটা দেখলাম যে আসলে একটা তো বাজেটও একটা বিষয়, এর পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় এই পরিবারটাই অনেক বড় একটা পরিবার। সুতরাং অনেক বড় পরিবার, অনেক সমস্যাও আছে, অনেক চ্যালেঞ্জও আছে, অবশ্যই সম্ভাবনা আছে। সেই কারণে অনেক বিষয়গুলোতে কিন্তু আমাদের কাজের আগ্রহ আছে, ইচ্ছা আছে, এবং আমরা গুরুত্বটা কিন্তু বুঝি, কিন্তু সব কিছু আসলে হয়তো সময়ের স্বল্পতার কারণে অনেক জায়গায় হয়তো দেখাটা খুব একটা সম্ভব হয়নি। তবে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে প্রশাসনের দিক থেকে আমাদের একটা সদিচ্ছা আছে, এবং আমি মনে করি মানুষের যদি সদিচ্ছা থাকে, মানুষের যদি সত্যিকার অর্থে ভালো কিছু করবার ইচ্ছা থাকে এবং যদি সৎভাবে যদি সে কাজ করে, তাহলে কিন্তু অভীষ্ট লক্ষ্যে কিন্তু অর্জন করা সম্ভব। সেই কারণে আমার যেটা মনে হয়, এখন হল সংসদ আছে, ডাকসু আছে, তাদের সাথে আমরা প্রশাসন আছি, হলের প্রশাসন আছে, এবং আমরা সবাই মিলে যদি একসাথে কাজ করি, তাহলে কিন্তু আমাদের অনেক সমস্যা আছে, যে সমস্যাগুলো আমাদের সমাধান করা সম্ভব। এবং আমি যেটা বলবো যে আমি আমাদের প্রাধ্যক্ষ ম্যাডামকে অনুরোধ করব, আমাকে রেজাল্ট বলতে হবে, আচ্ছা, প্রাধ্যক্ষ ম্যাডামকে আমি অনুরোধ করব যে হল সংসদের নেতৃবৃন্দকে নিয়ে আমরা একটা সুবিধাজনক সময় আমরা হয়তো একটু বসতে পারি, এবং আমরা যেটা দেখতে পারি যে ম্যাডাম যদি একটু নেতৃত্ব দেন, যে আমরা একটু দেখতে পারি যে আসলে আমরা আপনাদের যদি তোমাদের যদি হয়তো 5টা সমস্যা থাকে, আমি চেষ্টা করব অন্তত 1-2টা হলেও যেন সমাধান করা যায়। কারণ আমি খুব বেশি উচ্চাভিলাষী হতে চাই না, আসলে আমি এখন খুব একটা উচ্চাভিলাষী নই, কারণ আমি আসলে প্র্যাকটিক্যালি কাজ করতে যে বুঝি যে অনেক কিছু আসলে এটা শুধু বাজেটও না, ম্যানেজমেন্টেরও একটা ব্যাপার আছে, অর্গানাইজেশনেরও একটা ব্যাপার আছে। তবে তারপরেও তোমাদের ইস্যুগুলোর মধ্যে কিছু কিছু যদি আমরা রিজলভ করতে পারি, সেটাই কম কিসের, 1-2টা করে শুরু হোক। হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব সেই জায়গায় আমাদের কাজ করতে। আর মেয়েদেরকে যেটা বলি সেটা হচ্ছে যে তোমরা আসলে তোমাদের মেধার জোরে এবং পরিশ্রমের মাধ্যমে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে অবস্থায় এসেছো, এটা কিন্তু একটা বিষয় যেটা হচ্ছে একটা চমৎকৃত হওয়ার মতো বিষয়, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন যদি আমরা দেখি যে ছেলে শিক্ষার্থী এবং মেয়ে শিক্ষার্থীর যে রেশিও, সেটা কিন্তু আসলে একটা চমৎকৃত হওয়ার বিষয়, এবং সেটা তার মানে আমাদেরকে কিন্তু আশা যোগায় যে তোমরা আসলে অনেক কিছুই করতে পারো। এবং এখন আসলে তোমাদের সামনের দিকে তোমাদের প্রতি আমার শুভকামনা রইল, যে তোমরা যদি আসলে চেষ্টা করো, তাহলে কিন্তু অনেক সমস্যায় কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব, এবং তোমাদের রেজাল্টের মাধ্যমে, ভালো রেজাল্টের মাধ্যমে, তোমাদের ডিটারমিনেশনের মাধ্যমে। এবং একটা কথা যেটা আমি বারবারই বলি, যে মানুষের যদি সততা থাকে এবং সে যদি পরিশ্রমের সাথে কাজ করে, যে কোনো কিছুই করা সম্ভব। এবং আমি আশাবাদী যে এই হলের শিক্ষার্থীরাও সেদিক থেকে কাজ করবে, এবং তোমরা অবশ্যই তোমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবে ইনশাআল্লাহ। তো এখন আমার কাছে একটা গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব, সেই গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে, আচ্ছা, তোমাদের কি কোনো গেস আছে?
আচ্ছা, সরকারি দল ছিল মুহসিন হল ডিবেটিং ক্লাব এবং বিরোধী দল ছিল হাউস অফ ডিবেটার্স। সেদিক থেকে যেটা আমাকে বলা হলো যে যারা বিরোধী দল তারা জিতেছে, সুতরাং হাউস অফ ডিবেটার্সরা জিতেছে, তাদেরকে অভিনন্দন। আর আরেকটু বলার বিষয় আছে, হাউস অফ ডিবেটার্স যারা, তারা 6-1 ব্যালটে জয়ী দল, সুতরাং খুবই ইমপ্রেসিভ পারফরমেন্স। কিন্তু আমি শিওর যে দেখা সম্ভব হয়নি। এখানে যারা আছে যে রানার আপ টিম, অবশ্যই রানার আপ টিম তার মানে হচ্ছে যে সরকারি দল অর্থাৎ মুহসিন হল ডিবেটিং ক্লাব। এবং আমরা সবসময় আসলে যারা চ্যাম্পিয়ন হয় তাদের মুখে খুব হাসি থাকে, তারা খুব আনন্দিত হয়। আমি গত সপ্তাহে একটা ক্রিকেট প্রতিযোগিতায় গিয়েছিলাম, যারা চ্যাম্পিয়ন হয়েছে তারা খুবই আনন্দিত, কিন্তু যারা সেকেন্ড হয় তাদের মুখটা একটু কালো থাকে। আজকে আশা করি সেটা থাকবে না তোমাদের সবাইকে, কারণ আমি শিওর যে এই পর্যায়ে তোমরা যখন আসতে পেরেছো, তোমরা 2 দলে নিশ্চয়ই খুব ভালো করেছো এবং আই এম শিওর যে খুব হাড্ডাহাড্ডি এক ধরনের একটা লড়াই ছিল। তো 2 দলকে অভিনন্দন এবং তোমাদের যেন পরবর্তীতে আরো শুভকামনা যে তোমাদের সবার জন্য। এবং এই যে হল, এই হলে যে সংসদ, তোমরা খুব ভালোভাবে তোমাদের ডিবেটগুলো যাতে চালিয়ে নিতে পারো, সেই জন্য আমাদের পক্ষ থেকে যতটুকু করার দরকার আমরা চেষ্টা করব। কথা হয়তো দিতে পারছি না, তবে চেষ্টাটা থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। টান টান উত্তেজনা, এই বিষয়ে তোমাদের কোনো মতামত আছে কিনা জানি না। আই হোপ তোমরা যেটা ভাবছো সেটাই আমি বলবো। সরকার দলের মন্ত্রী কে ছিল আমি জানি না, সরকার দলের মন্ত্রী। ধন্যবাদ। বিতর্ক উৎসব 2024 অভিনন্দন মুহসিন হল ডিবেটিং ক্লাবকে। উপাচার্য ম্যামের হাত থেকে পুরস্কার গ্রহণ করছে বিনির্মাণ জাতীয় বিতর্ক উৎসব 2026-এর রানার আপ মুহসিন হল ডিবেটিং ক্লাব। অনেক অনেক অভিনন্দন হাউস অফ ডিবেটার্সের বিতার্কিকদেরকে। পুরস্কার গ্রহণ করছে হাউস অফ ডিবেটার্সের বিতার্কিকরা, তাদেরকে অসংখ্য অভিনন্দন। আমি মঞ্চে আরেকবার আহ্বান জানাচ্ছি মুহসিন হল ডিবেটিং ক্লাবকে তাদের রানার আপের প্রাইজ মানিটি গ্রহণ করার জন্য। প্রাইজ মানি গ্রহণ করছে মুহসিন হল ডিবেটিং ক্লাব, রানার আপ বিনির্মাণ জাতীয় বিতর্ক উৎসব 2026। আচ্ছা, খুব ভালো একটা আয়োজন ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হলগুলোতে রেগুলার ফেস্টিভ্যাল হয় না, সেই জায়গায় আরও একটা নতুন যাত্রা শুরু করেছে এই হলটা। তো এর জন্য আমাদের খুব শুভকামনা, এবং এই ক্লাবটা যেভাবে এত চমৎকার একটা আয়োজন করেছে এবং ফাইনালি আল্লাপাক রহমত দিয়েছে যে আমরা এই বিতর্কে হাউস অফ ডিবেটার্স শহীদ সার্জেন্ট জহুরুল্লাহ হল চ্যাম্পিয়ন হয়েছি বাকি 28টি টিমকে পরাজিত করে। এটার জন্য আমরা আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞ, এবং এত সুন্দর আয়োজন করার জন্য ক্লাবে যারা আয়োজক ছিল তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। পুরো জার্নিটা খুব চ্যালেঞ্জিং ছিল। কম্পারেটিভলি আমরা হল থেকে একটা নোভিস টিম নিয়ে এসেছিলাম, কিন্তু দেখা গেছে যে আমাদের যে প্র্যাকটিস এবং আল্লাহর পাকের সহায়তা সব মিলায় আমাদের প্রথম রাউন্ড থেকে শুরু করে ট্যাব রাউন্ড প্রত্যেকটা রাউন্ডে আমরা একটা ভালো বিতর্ক করতে সক্ষম হয়েছি, এবং ফাইনাল রাউন্ডে আল্লাহ পাক আমাদেরকে চ্যাম্পিয়ন হওয়ার তৌফিক দান করেছেন।
আচ্ছা, আয়োজকরা খুবই আন্তরিকভাবে তাদের মানে মেয়েদের হলে তো অনেক লিমিটেড ফ্যাসিলেশন, এই ফ্যাসিলিটির মধ্যে তারা যত চমৎকারভাবে আয়োজন করেছে, গেস্ট আয়দেরকে যেভাবে হচ্ছে আমাদেরকে ট্রিট করেছে, খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট থেকে প্রত্যেকটা বিষয় প্রপার ছিল এবং ট্রফি বিতরণ পর্যন্ত পুরো আয়োজনটি দারুণ ছিল। বিচারক প্যানেলও আসলে বাংলাদেশের সব থেকে টপ নচ যারা বিতরক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিতর্ক অঙ্গনের সাবেক বিতার্কিক সহ এর বাইরেও বিতর্ক অঙ্গনে যারা সাবেক বিতার্কিক, বর্তমান বিতার্কিক, এদের মধ্যে সব থেকে টপ নচ যারা ছিল তারাই বিচার কার্য করেছে এবং মোটামুটি বিচার কার্য একেবারে সলিড ছিল। এটা নিয়ে কোনো দলেরই কোনো ক্লেইম ছিল না এবং আমরাও এটাতে খুবই বেশি খুশি। মানে প্রথমবার আয়োজন হিসেবে খুব দারুণ বলতে হয়। এই ধরনের আয়োজন বেশি বেশি হওয়া উচিত এবং স্পেশালি আমাদের মেয়েদের হলগুলোতে যেহেতু আসলে এই ধরনের আয়োজন কম্পারেটিভলি কম হয়, তো এই জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের 50% নারী শিক্ষার্থীর পার্টিসিপেশনের জায়গা থেকে তাদের ওই আয়োজনগুলো বেশি বেশি করা দরকার। এতে যেমন তাদের আত্ম উন্নয়নের সুযোগ থাকে, পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক মুক্ত বুদ্ধির চর্চার জায়গাটা আরও বেশি প্রসারিত হয়। তো এই ধরনের আয়োজন বারবার করা উচিত। এডিএফ এর জন্য বার্তা থাকবে, এডিএফ এত চমৎকার যে আয়োজনটি করেছে, আমরা চাই এডিএফ এর ধারাবাহিকতা বজায় রাখবে এবং সামনের দিনে এডিএফ এরকম চমৎকার আয়োজনগুলো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে উপহার দেবে। আয়োজনটা খুবই চমৎকার ছিল, যেহেতু তারা হচ্ছে দীর্ঘ অনেক দিন পরে আয়োজন করছে এবং এডিএফ হচ্ছে আপনি যদি চিন্তা করেন আপনার হল ফেস্ট যেগুলো হয়, এডিএফ কিন্তু অনেকগুলোতেই ট্রফি জিতে, তারা চ্যাম্পিয়ন হয়, রানার্স আপ হয়। সো আমাদের আসলে তাদের কাছে এক্সপেকটেশন ছিল অনেক সুন্দর একটা ফেস্টের এবং সেইটা আমরা মনে হয় আমাদের কাছে মনে হয়েছে যে হচ্ছে সেই রকম একটা সুন্দর ফেস্টার আয়োজন করতে পারছে। সব মিলায় আলহামদুলিল্লাহ। বিচারক প্যানেল আলহামদুলিল্লাহ, মানে আমাদের ডিবেট সার্কিটের মানে যেই ভাইয়েরা বিচার কার্য করে রেগুলার, তারাই বিচার কার্যে বসছিল। সো আমাদের বিচার কার্য নিয়ে আসলে কোনো রকম আর আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। বিচার কার্য খুবই ভালো হয়েছে আর সার্বিকভাবে মোশনগুলোও খুবই ভালো ছিল। আসলে মানে আপনার বর্তমানে পলিসি বেসড মোশনগুলো বেশি চলে, সো পলিসি বেসড মোশনগুলো ছিল এবং সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি যাতে ওই পলিসিগুলো নিয়ে আমরা হচ্ছে পরবর্তীতে আরও অনেক ডিসকাসগুলো করতে পারি। অবশ্যই মানে আমাদের আসলে মানে একটা সিজন চলে ঢাকা ইউনিভার্সিটিতে, পরপর মানে জানুয়ারি ফেব্রুয়ারি এই সময়টাতে হল ফেস্টগুলো হয়। তো অবশ্যই এখান থেকে আমাদের যে ভুলভ্রান্তিগুলো হয়েছে সেখান থেকে আমরা শিক্ষা নেব, আমরা পরবর্তী আরেকটা ফেস্টে আরও ভালো করব, ফাইনালটা কী করে আরও ভালো করা যায় সে ব্যাপারে আমরা আরও চিন্তা ভাবনা করব, নিজেদের ভুলগুলো শুধরাবো। আমাদের মনে হয় যে আমরা এটা পারবো। বিতর্ক বেশ ভালো হয়েছে, একটা প্রাণবন্ত আয়োজন ছিল। শুরু থেকেই আমরা দেখেছি যে এডিএফ এর পক্ষ থেকে ব্যাপক একটা প্রচেষ্টা ছিল যাতে সুন্দর করে প্রোগ্রামটি সফলতার সাথে আয়োজন করা যায়। সেই ধারাবাহিকতায় ফাইনাল রাউন্ডের বিতর্কটিও বেশ প্রাণবন্ত মনে হয়েছে। তাদের পক্ষ থেকে বিচারক নির্বাচন করা, যে দলগুলো এসেছে তাদের মধ্যে নিরপেক্ষতা বজায় রাখা, ফাইনাল বিতর্কের মোশন নির্বাচন করা, সব দিক থেকেই ব্যাপকভাবে নিরপেক্ষ থাকার একটা প্রচেষ্টা ছিল, যেটি প্রশংসার দাবি রাখে। আমার কাছে মনে হয়েছে যে এটি বেশ একটি ভূমিকা রাখে, কারণ তরুণ প্রজন্মের মধ্যে বর্তমান সময়ে যে চিন্তার ক্ষেত্রে দেখা যায় যে তারা ফেসবুকে একটা জিনিস লিখে দিচ্ছে, তবে যখন ফর্মাল একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তারা তাদের চিন্তা অন্যের সাথে ভাগাভাগি করে নিচ্ছে, তখন চিন্তাকে ভাগাভাগি করার আগে পুনরায় চিন্তা করে, যার ফলে যা খুশি তাই বলে দেয় না। তো এই যে একটা প্রবণতা, নিজের চিন্তাকে আবার প্রশ্নের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া এবং নিজের চিন্তাকে শানিত করার প্রচেষ্টা, এটিই আসলে মুক্ত বুদ্ধি চর্চা বিকাশের প্রক্রিয়া। তো বিতর্ক যেহেতু এই প্রেক্ষাপটগুলো তৈরি করে দেয়, তো সেক্ষেত্রে অবশ্যই বলতে হয় যে এই বিতর্ক চর্চার প্রবণতাগুলো অবশ্যই মুক্ত বুদ্ধি চর্চাকে আরও বেশি ফ্যাসিলিটেট করছে। আয়োজনকে এতটা সফল করতে পেরেছি তারা হচ্ছে আমাদের অ্যাথেনিয়াম ডিবেট ফোরামের অ্যালামনাই, আমাদের ক্লাবের সাবেক বিতার্কিক। তাদের মধ্যে এরপর সম্মাননা স্মারক গ্রহণ করবেন সাদিয়া নাসরিন জুথি, সাবেক সভাপতি অ্যাথেনিয়াম ডিবেট ফোরাম, আতিয়া মাসুদা, সাবেক সভাপতি, ইসরাত জাহান ইতি, সাবেক সভাপতি অ্যাথেনিয়াম ডিবেট ফোরাম। আমি গ্রুপ ছবি তুলেছি।
সম্মাননা স্মারক গ্রহণ করবেন দীপা আগরওয়ালা, সাবেক সভাপতি, অ্যাথেনিয়াম ডিবেট ফোরাম। আমি আমার প্রিয় অগ্রজদের অনুরোধ করব মঞ্চে আরেকবার আসার জন্য। আমরা একটি গ্রুপ ফটো তুলে নিই। অগ্রজরা বসে আছেন, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির বর্তমান সভাপতি, সাধারণ সম্পাদক সাদিক ভাই, আমাদের ডাকসুর ভিপি, আমাদের অত্যন্ত প্রিয় আমাদের মডারেটর তাসলিমা ম্যাম, আমাদের অত্যন্ত প্রিয় প্রভোস্ট আলিয়া বেগম ম্যাম, আমাদের অত্যন্ত প্রিয় প্রভিসি ম্যাম বিদিশা ম্যাম, এবং আমাদের আজকের আয়োজনে আসলে যারা আমাদেরকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আসলে সাপোর্ট করেছে, আমি তাদের নামও একটু বলতে চাই। আমাদের অগ্রজরা সবচাইতে আসলে মুখ্য ভূমিকা পালন করেছে আজকের এই সুন্দর সাকসেসফুল প্রোগ্রামটা নামাতে, এবং আমাদের সাথে আসলে আমাদের গিফট পার্টনার হিসেবে ছিল মিস বিউটি, লার্নিং পার্টনার হিসেবে ছিল MII ইংলিশ একাডেমি, কনফেকশনারি পার্টনার ছিলেন ওয়ান্ডার, বেভারেজ পার্টনার নেসক্যাফে, স্কিলস পার্টনার গ্র্যাড ব্যাংকার একাডেমি, স্ন্যাক্স পার্টনার ম্যাগি, মিডিয়া পার্টনার হিসেবে ছিল শিকর টিভি কানাডা, ৭১ টেলিভিশন এবং দৈনিক বাংলা ডাক। সকলকে আসলে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার যে বক্তব্যটি সেটি শুরু করছি। সভাপতি হিসেবে আজকের এই যে যাত্রাটা, এই যে আজকে একটা প্রোগ্রাম, এটা আমি বলবো যে আমার ডিবেটিং ক্লাবের জন্য একটা মাইল ফলক, এবং আমি অত্যন্ত গর্বিত যে আমি মাইল ফলকের অংশীদার হতে পেরেছি, এবং এর জন্য সম্পূর্ণ আসলে আমি বলবো যে সম্পূর্ণ কৃতজ্ঞতা এবং সম্পূর্ণ ক্রেডিট আমার অ্যাথেনিয়াম ডিবেট ক্লাবের, ডিবেট ফোরামের বিতার্কিকদের, যারা কিনা আসলে আজকের এই আয়োজনটা সফল করতে সবচেয়ে মুখ্য ভূমিকা পালন করেছে। আপনারা দেখতে পেয়েছেন যে এই গত 2 দিন আমাদের ক্লাবের মেয়েরা কিভাবে খেটেছে। তারা আসলে সংগঠনকে এত সুন্দর করে আপন করে নিয়ে এই প্রোগ্রামটা বাস্তবায়ন করেছে, যেটা আসলে মুখে বলার মতো না। এবং আমি আরেকটা ব্যাপার বলে দিতে চাই যে আমাদের যে ডিবেটিং ক্লাবটা আছে, সেই ডিবেটিং ক্লাবের ঐতিহ্য কিন্তু অনেক পুরানো। একেবারে ক্লাবের যে যাত্রা, সেই শুরু থেকেই আসলে হলের যে যাত্রা, সেই শুরু থেকে ডিবেটিং ক্লাবের যাত্রা। এই ডিবেটিং ক্লাবের যাত্রাতে আমরা শুধু আসলে আমাদের সাফল্যটাকে ট্রফি কিংবা আসলে ক্রেস্ট এগুলো দিয়ে আমরা আসলে মাপি না। আমরা এই যে সাফল্যের যাত্রাটাকে আমরা মাপি যে আজকে আসলে কি করে আমাদের হলে নতুন নতুন বিতার্কিকরা তৈরি হয়েছে। আমাদের এখানে ডিবেটিং ক্লাবের বর্তমান সভাপতি, সাবেক সভাপতি তার উপস্থিত আছেন। তারা জানেন যে বর্তমানে ডিবেটিং সার্কিটে আমাদের ক্লাবের মেয়েরা কত চমৎকারভাবে ডিবেট করছে এবং আসলে কত চমৎকারভাবে এই জায়গাটাতে আসলে প্রতিনিধিত্ব করছে। এই জন্য আমি আসলে আন্তরিকভাবে সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আমার প্রভোস্ট ম্যাম তাসলিমা ম্যাম, আসলে আমাদের মডারেটর তাসলিমা ম্যাম যেভাবে আসলে বিতর্ক শেখার আতুরঘর তৈরি করে দিয়েছে, এবং আমার যে সিনিয়ররা, আমার ক্লাব সিনিয়ররা, তারা যে লিগ্যাসিটা তৈরি করেছে বিতর্ক চর্চার এবং এত সুন্দর প্রোগ্রাম নামানোর, এটার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। আরেকটা কথা আসলে না বললেই নয়, সেটা হচ্ছে আমাদের ক্লাবে বিতার্কিকের সংখ্যা এত বেশি হয়ে গিয়েছে যে আমাদের ক্লাবটা এখন ছোট হয়ে গিয়েছে, এবং একই সাথে আমাদের ক্লাবে গত কয়েক বছর ধরে যেভাবে আসলে ট্রফির সংখ্যা বাড়ছে, সেক্ষেত্রে আমাদের শোকেসটাও ছোট হয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে আসলে আমি মডারেটর ম্যাম, প্রভিসি ম্যাম এবং প্রভোস্ট ম্যাম সবাইকে সামনে রেখে আসলে আমাদের একটা বড় ডিবেটিং ক্লাব এবং অনেক বড় একটা শোকেসের আবদার জানাচ্ছি, যাতে করে আমরা আমাদের পরবর্তী অর্জনগুলো সেখানে সুন্দর করে সাজিয়ে রাখতে পারি, এবং আমাদের যে পরবর্তী বিতার্কিকরা আছেন তারাও যাতে সেটা দেখে আগ্রহী হতে পারে এবং আরও বেশি করে আসলে এই ডিবেটিং ক্লাবের পথ চলাটাকে আরও সুন্দর করতে পারে। তবে সবার শেষে যার কথা না বললেই নয়, সে হচ্ছে আমার সাধারণ সম্পাদক মিফতাহুল জামান রিফাত আসলে এত সুন্দর করে পুরো প্রোগ্রামটাকে অর্গানাইজ করেছে শুরু থেকে। আমাদের আপনারা যদি বলেন আমাদের ডিজাইন সাপোর্ট, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আসলে ব্যানার, এবং হচ্ছে আমাদের ডিজাইন সাপোর্টে ছিল এহসান, তাকেও অসংখ্য ধন্যবাদ। এবং সব কিছু মিলে আসলে প্রোগ্রামটাকে সুন্দর করে বাস্তবায়ন করার জন্য, ভলান্টিয়ারদের মোবিলাইজ করার জন্য রিফাত এত চমৎকারভাবে খেটেছে, একেবারে রাত নাই দিন নাই, বলতে গেলে আমি সভাপতি হিসেবে অর্ধেক কাজ সেই মোটামুটি সম্পন্ন করে ফেলেছে। সুতরাং রিফাতকে অসংখ্য ধন্যবাদ যে ক্লাবের জন্য এত সুন্দর করে পরিশ্রম দেওয়ার জন্য। আমি আসলে আমার একটা সেরা টিনিউর পেয়েছি, একটা সেরা সাধারণ সম্পাদক, একটা সেরা ইসি মেম্বার, একটা সেরা আসলে ডিবেটিং ক্লাবের অ্যালামনাই, সব কিছু মিলে এত সুন্দর আসলে সাফল্যমণ্ডিত একটা জায়গা আসলে আমি এখানে পেয়েছি, যেটার জন্য আমি অত্যন্ত গর্বিত এবং অত্যন্ত আনন্দিত। আশা করি আজকের এই প্রোগ্রামের সিলসিলা প্রত্যেক বছর বজায় থাকবে, প্রত্যেক বছর নামবে বিনির্মাণ জাতীয় বিতর্ক উৎসব। অসংখ্য ধন্যবাদ।